অনেক হম্বিতম্বি করার পর তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন হুমায়ুন কবির। আর সেদিন তিনি সাসপেন্ড হয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন যে তিনি বিধায়ক পদ ছাড়তে চলেছেন, এমনকি কথাও জানিয়েছিলেন যে তৃণমূলও ছাড়তে চলেছেন। কিন্তু পরের দিন যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি তৃণমূল ছাড়বেন কিনা, তখন হুমায়ুন বাবু বলেন যে আমি তো দলের কোনো পদেই নেই, কাজে ওরা তো আমাকে সাসপেন্ড করে দিয়েছে, আমার আর কিছুই করার নেই। তবে সেই সময় সাংবাদিকরা আবার প্রশ্ন করেছিলেন যে আপনি তো বিধায়ক পদ ছাড়বেন বলেছিলেন, তাহলে সেটা কবে ছাড়বেন? তখন তিনি বলেছিলেন আগামী 17 তারিখ আমি বিধায়ক পদে পদত্যাগ করব। কিন্তু না, আপাতত বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন না ভরতপুরের এই বিধায়ক। হঠাৎ করে নিজের সিদ্ধান্ত বদল করে ফেললেন তিনি। আর এখানে প্রশ্ন তৈরি হয়েছে, ঠিক কী কারণে বিধায়ক পদ রাখতে চাইছেন হুমায়ুন বাবু? ইতিমধ্যে হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর বড় বড় হুঙ্কার ছাড়ছেন। তবে আজ তিনি যে সিদ্ধান্ত বদল করে ফেললেন, তাতেই প্রশ্ন উঠেছে যে তিনি ঠিক কী করতে চাইছেন, কিসের অপেক্ষা করছেন, কেন পিছুটান ত্যাগ করে বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে পারছেন না? কারণ সামনেই তো বিধানসভা নির্বাচন, হাতে গোনা 2 মাস রয়েছে, তারপর তো তিনি বিধায়ক থাকবেন না। তাকে যদি বিধায়ক হতেই হয়, তাহলে তিনি যদি জিতে আসেন তারপরে বিধায়ক হবেন। কিন্তু যে হুমায়ুন বাবু বারবার নীতির কথা বলছেন, তিনি প্রথমে বিধায়ক পদ থেকে পদত্যাগ করার কথা জানালেও হঠাৎ করে সুর পরিবর্তন করলেন কেন? এক্ষেত্রে অবশ্য হুমায়ুন বাবুর যুক্তি যে তাকে যারা ভোট দিয়েছে তারাই বলেছে যে বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন না। কিন্তু সত্যি কি ভোটারদের কথা মতো, নাকি নিজের পাল্লা ভারী করতে আপাতত বিধায়ক পদে বিধানসভা নির্বাচন পর্যন্ত নিজের কাছে রেখে দিতে চাইছেন হুমায়ুন বাবু, আর সেই কারণে পদত্যাগ করছেন না তিনি? এদিন সাংবাদিকদের মুখোমুখি হন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আর সেখানে বিধায়ক পদ থেকে তিনি কবে পদক্ষেপ করবেন সেই নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, পদত্যাগ করার কথা আমি ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, যারা ইউসুফকে ভোট দিয়ে সাংসদ করেছে, তারা তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে আধার কার্ড থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে অনেক কাগজেই সই করতে হয়। তারাই বলেছেন খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কি নেবেন সেটা আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে বিধায়ক করব। সুতরাং তাদের কথা রাখতে আমি পদত্যাগ করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।